আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো আজকের টপিকটা একটু ডিফারেন্ট। তো আজকের টপিকটা হচ্ছে বাংলাদেশ নিয়ে। তো আলহামদুলিল্লাহ, যেহেতু স্বাধীন হইলাম, খুব ভালো লাগতেছে ভাই, সত্যি কথা। আর স্পেশালি যে আল্লাহর একটা মার, মানে এটা আমার সত্যি কথা বলতে আল্লাহর প্রতি বিশ্বাস আরও বেড়ে গেল। কারণ সবারই একটা শেষ আছে, কারণ আল্লাহ সবাইকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, এটাই বাস্তবতা। তো আপাতত যেই বাংলাদেশের যেই আওয়ামী লীগের যে অবস্থা দেখলাম, তো দেখা মানে খুব মায়াও লাগে, খারাপও লাগে, আবার মনে মনে খুশিও লাগে, সত্যি কথা। কারণ সব কিছুর একটা সীমা থাকে, ওনারা সীমা লঙ্ঘন করে ফেলাইছে। আর এই জন্যই আল্লাহ এত বড় একটা শাস্তি তাদের দিছে। এখন দেখেন, যারা আজ থেকে মাসখানেক আগে যারা প্রোটোকল নিয়ে চলতো, তাদের আজকের স্থান কীভাবে, বিশেষ করে আমার মানিকের ব্যাপারটা জানেন। আমি ওনার যখন টকশো শুনি, মানে এতটা উগ্র উনি ছিল, এমনি বৃদ্ধ মানুষ, মানে এতটা উগ্র কখনো আমি কোনো মানুষের দেখি নাই, যে আসলে কতটা উগ্র হইলে এরকম করতে পারে। যাক ভাই, তো এটাই এটাই বাস্তবতা। আর আরেকটা জিনিস, আপাতত যেহেতু ছাত্ররা এত বড় একটা আন্দোলন করলো, খারাপ লাগতেছিল যে সাথে থাকতে পারি নাই। হয়তো বা দেশে থাকলে অবশ্যই সাথে থাকতাম, কারণ ভাই যে অবস্থা তারা করছিল, তো মানে আমার মনে হয় না ভাই এইটা কোনো রক্ত মাংসের মানুষ বাসায় বসে থাকতে পারে, বা থাকতেও পারতো না। যারা আমরা প্রবাসী ছিলাম হয়তো বা সাথে থাকতে পারি, কিন্তু মনে প্রাণে আমাদের দোয়া ছিল তাদের। আর এখানে শুধু ছাত্ররাও ছিল না, সাধারণ জনগণরাও ছিল, রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই, সব সব ক্ষেত্রের মানুষ ছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাইতেছে যে লাস্টে যে কাজটা হইলো, মানে যেদিন 5ই আগস্ট, যেদিন শেখ হাসিনা পালাইলো, সেদিন অনেক লোক তরাজ হয়েছে এখানে। বিএনপির লোকজনও আছে, আমি জানি। স্পেশালি আমার এলাকাতেও এই জিনিসটা হয়েছে। আমরা জানি এগুলি কারা। কিছু সুবিধাবাদী দল, যেমন ওরা আগে বিএনপি করতো, যখন আওয়ামী লীগ আসে তখন আবার আওয়ামী লীগ করবো, আবার যখন বিএনপি আসবে তখন আবার বিএনপি দিতে, এই ধরনের লোকগুলোর বেশি ক্ষতি করছে। তো ওরা মনে করতেছিল যে এবার তো আমরা ক্ষমতায়। তো আমার কথা হলো কি, বেশি এই বিশেষ করে বিএনপিদের বলতেছি যে আপনারা বেশি লাফায়েন না, কারণ আপনারা এখনও ক্ষমতা নাই। আর আপনি মনে করেন না যে আপনাদের নির্বাচন দিলে সাথে আপনারা হয়ে যাবেন, বা আপনারা ক্ষমতায় আসবেন। কারণ মানুষজন এখন কিন্তু সচেতন। আর মানে আমি কি বলবো, আমি তো যেহেতু পুরান ঢাকার লোক, যেহেতু সিটি কর্পোরেশনের সামনে আমার বাসা, গুলিস্তানের সামনে, রায়সাহেব বাজার। তো ওইখানে অনেক ভাঙচুর হয়েছে, ওই বিএনপির লোকেরাই করছে। লুটতরাজ ম্যাক্সিমাম যারা বিএনপির লোকেরাই করে থাকে, এটা আমি জানি। কারা কারা করছে তাও জানি। তো এখন কথা হইতেছে, দেখেন এখন এইসবে না যে ক্ষমতা কে আসবো, এগুলিতে না যে স্বপ্ন না করে দেশটা কীভাবে সংস্কার করা যায়, এই কথা ভাবেন আপনারা। যারা এখানে বিএনপি আওয়ামী লীগ বলতে কিছু নাই, এখন সব জনগণ এখন সচেতন। যে আপনারা মনে করেন না আপনারা ভোটে দাঁড়াবেন না, আপনার সাথে সাথে আপনারা মানে আপনারা ক্ষমতা আসবেন, তা না। আমি এখানে কোনো আওয়ামী লীগ বিএনপির কথা বলতেছি না। আমি নিজেও বিএনপির এমনিও পছন্দ করি না, আওয়ামী লীগেরও পছন্দ করতাম না। কারণ মানুষ এমন, এই 15 বছরের মানুষ একটা হয়ে গেছে, একটা পুতুলের মতো হয়ে গেছিলো। কারণ আপনি যদি যে কোনো ব্যাপারে দেখেন, আওয়ামী লীগের ব্যাপারে যে কোনো একটা প্রশ্ন তুলতেন, যেটাই করতেন, আপনার গুম অ্যারেস্ট করে ফেলাইতো যে কোনো জায়গায়। আপনি যদি সুইসাইড করতে চান, জাস্ট আপনি শেখ হাসিনার একটা গালি দেন, আর শেখ মুজিবের একটা গালি দেন, আপনার ওখানে শ্যুট করে ফেলাই দিব। কারণ পরিস্থিতিটা ছিল এরকম। তো যেহেতু আলহামদুলিল্লাহ দেশে আগে তো বাক স্বাধীনতা ছিল না, এখন যেহেতু আসছে, তো আমার যত ক্ষুদ্র জ্ঞান আমি বুঝতে পারতেছি যে দেখেন, এখন দেশটা একটু সংস্কার করার চিন্তা করেন। এই নির্বাচন করার কোনো ফায়দা নেই। এত তাড়াতাড়ি সব কিছু এত সহজেই হয় না, সময় লাগে এইসব ব্যাপারে। যারা আসছে সরকার, তাদের একটু সময় দেন, তারা এগুলি ঠিক করুক, তারপর আপনারা নির্বাচন। জনগণ এখন সচেতন। আমি আবারও বলতেছি, জানি আমার বলাতে আসা যায় না কিছু, তারপরও বলতেছি যে আপনারা নির্বাচনে দাঁড়াইলে আপনি ফাঁকা মাঠে গোল দিতে পারবেন না। এখন মানুষ সচেতন। কারণ ওই ঘোরাফেরা লাউ কদু কেউ কিন্তু চায় না যে ওই সেই কাছে আপনার বিএনপি যেমন আওয়ামী লীগ তেমনই, এর থেকে ডিফারেন্স কিছু হইব না। এরকম মনে করেন না যে আপনি আমরা ওই লুটতার আসি চলবো ওই জায়গায়। তো আমরাও চাই নতুন একটা সরকার আসুক, যে সরকার এই দেশটা নিয়ে ভাবুক। তো অবশ্যই যারা কি বলে, মানে যারা নতুন যারা আসতেছে তাদের সময় দেন। এখানে ছাত্ররাও আছে। আর ছাত্ররা ভাই সত্যি কথা বলতে কি, দেখেন আপনারা অনেক পণ্ডিতরা বলে যে টকশোর মধ্যে, টকশো দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, আমার মেজাজ খারাপ হয়ে যায়, সত্যি কথা। যে আসলে মানুষ তখন আপনারা 15 বছর কই ছিলেন?
যখন এত কিছু এরা তো ছাত্ররাই আগে আসছে না, তখন আপনারা কইছিলেন যে ওই বিএনপি ওই মায়ের খাইতে দৌড় দিত, মায়ের খাইতে দৌড় দিত, আমরা দেখছি তো না ভাই, সব জনগণ সবাই দেখছে এটা। বিএনপি আন্দোলন করছে, ওই দুইটা করতো, ব্যাস শেষ, কাহিনী খতম। কিন্তু স্টুডেন্টরাই কিন্তু সব কিছু, ওদের হাতে একটু দেখেন না দেশটা। হ্যাঁ, ওরা এখনো পরিপক্ক হয় না, আর পরিপক্ক না হইলে কেমনি এই দেশ কীভাবে স্বাধীন করলো? আপনারা তো পারেন না, বুড়া বুড়া মানুষরা যারা বসা। তো আমার মনে হয় এখানে এখন যেই তত্ত্বাবধায়ক সরকার আসছে, এখানে কিছু সংস্কার করার দরকার আছে। কারণ ভাই সব কিছু বৃদ্ধদের দিলে তো হয় না, ওনাদের যেই মেন্টালিটি, এখনকার যে মেন্টালিটি কিন্তু এক না। তো আমার কাছে খুব ভালো লাগছে দুজন ছাত্র এখানে আছে। আর এখানে কিছু মানে মিডিল এজদের যাওয়া দরকার, অনেক আছে। যেমন আমার কাছে পার্সোনালি ভালো লাগে পার্থ ভাই, আপনার ওনার কথা স্ট্রেট, যারা মানে ওনার কথা শুনেন, বা উনি কিন্তু অনেক শিক্ষিত একটা লোক, এবং উনি জানে কী করতে হয়, এবং তার যে এজটা এবং ইয়াংদের সাথে মিলা যায়। যেমন আরেকজন আছে টক শোতে সবসময় ফালাই, মানে ওনার কথাগুলো আমার ভালো লাগে না, সত্যি কথা যদি একটু সত্য বলে, তারপরে ভাই আমার কাছে, কারণ উনি তো কিছুটা মানে গা বাঁচানোর লোক, এই যে গোলাম মাওলা রনি। তো ওনার টকশোগুলি শুনি মাঝে মাঝে, কিন্তু উনি হইতেছে কি মানে এমন কিছু, মানে শুনি মিডিলে থাকবো না, আপনার এই সমালোচনা করব না, মানে আবার ওরও খারাপ বলবো না, ওরও আবার ভালো বললো, আবার ওরও খারাপ বলবো না, সব কিছু পিঠ পাচায় চলো উনি। তো উনি মনে করছিল যে উনি হয়তো বা পাইতে পারে, তো উপদেশটা পাইতে পারে। তো এই জন্য ওনার মনটা খারাপ, এটা আমিও বুঝতে পারি। কারণ উনি খুব আশায় ছিল যে অন্তত উপদেশটার একটা পথ উনি পাইব, কিন্তু মানে দুঃখের বিষয় উনি পাই নাই। সমস্যা নাই, কিন্তু আরেকজন ডিজার্ভ করে, সেটা হচ্ছে আমার কাছে পার্সোনালি কিছু লোক আছে যারা অনেক আগের থেকে এগুলো আন্দোলন করতে, হয়তো বা দেশে বলতে পারেন, এটা স্বাভাবিক ব্যাপার ভাই। কারণ জানেন তো দেশে কোনো বাক স্বাধীনতা ছিল না, নাহলে আপনি গুম নাহলে খুন করে ফেলে। পিনাকি ভট্টাচার্য, ওনার কথাগুলি ঠিক আছে, উনি একটা ডিজার্ভ করে, উনি মানুষদের মোটিভেট করছে, এটা সত্যি কথা। কারণ ওনার যে জ্ঞান আছে, উনি সব কিছু জানে। বা উনি একজন আছে, তারপর ইলিয়াস আলী সাংবাদিক, ওনারও অনেক জ্ঞান ছিল ওনাদের, মানে সত্যি কথা। ওনারা এই বিশেষ করে দুইজন, পিনাকি ভট্টাচার্য এবং আপনার ইলিয়াস আলী, এরা অনেক মোটিভেট করে গেছে, স্পেশালি প্রবাসী থাকতে অনেক বছর যাবত ওনারা সব কিছু তুলে ধরছে আসলে ওদের রূপ। তখন কিন্তু আপনারা দেখলেও কিছু বলার ছিল না, মানে দেখে না দেখার ভান করতে হইতো। কারণ আমরা জানি এগুলি সত্য, যে আসলে এই দুজন ডিজার্ভ করে। হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য যদি সে আসে, উপদেশটা আসে, মানে এটা খুব একটা প্লাস পয়েন্ট হবে। কারণ উনি এই টু জেড সিস্টেমটা জানে যে আসলে কীভাবে কী করতে হয়। কারণ ভাই দেখেন, এখানে সব কিছু মানে বুদ্ধদের দিয়ে তো সব কিছু হয় না, এখানে কিছু ইয়াংও লাগে, মিডিল এজও লাগে। তো যদি ওনার, যেহেতু আমি জানি ওনার ভিসা কিছু সমস্যা আছে ফ্রান্সে, তো যদি তারা রিকোয়েস্ট করে, বা ডক্টর ইউনুস যখন আছে, ওনার রিকোয়েস্ট কখনো, স্পেশালি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন বা আমেরিকান বলেন, ওরা মানে পশ্চিমা দেশগুলি ওরা ওনার কথা একটা রেসপেক্ট রাখে। তো আমি আমার মনে হয় জানি না এরকম পসিবল কিনা, যে পিনাকি ভট্টাচার্যের যদি আপনার আইন বা যে কোনো একটা মানে একটা ইম্পর্টেন্ট একটা উপদেষ্টাতে রাখে, আমি মনে হয় দোষটা অনেক দূর আগায় দেবো। কারণ ওনার যে আইডিয়া, ওনার যে রাজনীতিক চিন্তাভাবনা, উনি নিজের স্বার্থে না, দেশের স্বার্থেই কাজ করবো, আমি এটা খুব বিশ্বাস করি। যাই হোক, আজকে আর বড় করবো না। আর বিশেষ করে হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে মানিক মিয়া ভাই অ্যারেস্ট হয়েছে, আমার মনটা অনেক খুশি হয়েছে যে আল্লাহ কাকে কখন কোনখানে রেখা দেয় বলা যায় না। আজকে দেখেন, একসময় ওনার সাথে গায়ে হাত, মানে ওনার নামটা নিলেও বিচারপতি বলতে হইব, ওনার নাম ঠিক না নিলেও উনি রেখে যেত। আর আজকে দেখেন সবাই মাইনকা কালামানিক করতেছে, কিন্তু ওনার কিছু করার নাই, পচা ডিম খাইতেছে। দেখেন আল্লাহর ইজ্জত দেখছেন ভাই, আল্লাহ যার ইজ্জত দেয় তো আসমান পর্যন্ত উঠে দেয়, আর যারা না দেয় তার আসমান থেকে নিচে নামায় দেয়। এটাই বাস্তবতা, এটাই মানতে হবে। অ্যাজ এ ইসলাম, অ্যাজ এ মুসলিম, এটা বিশ্বাস করি যে আল্লাহ কারো ছেড়ে দেয় না, আল্লাহ কখনো ছাড় দেয় না, তো এটাই বিশ্বাসী। তো আজকে টপিকটা একটু অন্যরকম, তো কিছু মনে করবেন না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।